দেখুন, খাদি মেলা হচ্ছে, এবার আমাদের একটু ভালো নয়, কেন সামনের জায়গাটা আমরা পাইনি, বইমেলা হচ্ছে বলে, তাই পেছনে মাঠে করলাম। তাই আপনাদেরও দায়িত্ব বাড়লো, একটু প্রচারটা যেন ভালো হয়, যাতে এবছর খাদি মেলা যেখানে যেখানে প্রায় জেলাতেই হয়েছে সব জায়গায় কিন্তু আমাদের বিক্রি বেড়েছে, প্রায় 1.5 গুণের মতন বিক্রি সব জায়গাতেও বেড়েছে। এই কয়েকদিন আগে আমাদের কলকাতা মেলা শেষ হলো, সেখানে 7 থেকে 8 কোটি টাকার মতন আমাদের জিনিসপত্র বিক্রি হয়েছে। তাই এই যে মানুষের চাহিদা বাড়ছে এবং নিজেরা এসে, ক্রেতারা এসে বিক্রেতার কাছ থেকে সরাসরি দাম দর করে জিনিস পছন্দ করে কিনতে পারছেন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে মার্কেট, কারণ শিল্প করলেই, ক্ষুদ্র শিল্প করলেই হবে না, তার মার্কেট করতে হবে। তাই উনি এই মেলার উপরে জোর দিয়েছিলেন। এতে নানা বিরোধী দল নানা ব্যঙ্গাত্মক করেছে, কিন্তু গ্রামীণ বাংলার অর্থনীতিটা এর ফলে মজবুত হয়েছে। এবং উনি আরও একটা ঘোষণা করেছেন, আপনারা জানেন যে প্রতি জেলায় একটা করে 1 একর জমির ওপরে একটা করে মল করা, সেখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এসএসজি গ্রুপের মেয়েরা তাদের জিনিসপত্র বিক্রি করবে এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ এই ফ্লোরগুলোতে তারা অন্যান্য যারা মার্কেটিং সোসাইটি আছে বা যারা মল করে তাদের ভাড়া দেওয়া হবে, যাতে এক জায়গায় মানুষ ইচ্ছা করলে মলেও যেমন জিনিস কিনতে পারবে, তেমনি এসএসজি গ্রুপের কাছ থেকেও জিনিস কিনতে পারবে। এর ফলে আমাদের আরও এটা প্রথমভাবে একটা সিদ্ধান্ত হয়েছে প্রতি জেলায় একটি করে, পরবর্তীকালে হয়তো আরও বাড়বে বা এটা সাকসেস হলে আরও বাড়বে। তা আমরা মনে করি যে আমরা যোগ্য সেনাপতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পেয়েছি, যার যোগ্য নেতৃত্বে বাংলা সমস্ত বিষয় যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি ক্ষুদ্র কুটির শিল্প এগিয়ে যাচ্ছে। দাদা, কতগুলো স্টল রয়েছে এখানে? আর ঠিক আছে। ঠিক আছে।